সমাজ উপস্থিত এই পর্যায়ে ইসরায়েলের বিশ্বের আমাকে বক্তব্য নিয়ে আসছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সম্মানিত প্রিন্সিপাল জমিয়তুল উলামা জাতীয় মসজিদের সম্মানিত হজির উস্তাদ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা জালালউদ্দিন আল কাদরি সাহেব মাদারিউল্লাহ নারে গাউসিয়া وسلموا تسليما صلى الله على صلاة يا رسول الله عليكم ما ہما محتاج تو حاجت روا المدد یا غوث اعظم سیدہ صلاۃ یا مشکلات بے عدد داری مما شیئا للہ غوث اعظم پیر ماں صلاۃ یا خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا সবাই একটু শুধু গৌসে আজম কা এতটুকু বলবেন যেন গৌসে পাক একটু খুশি হয়ে যান खुदा के फضल से हम पर है साया गौस आज़म का हमें दोनों जहां में है सहारा हमें दोनों जहां में है सहारा صلاۃ یا جہاز تاجراں گردابوں سے فوراً نکل آیا جہاز تاجراں گردابوں سے فوراً نکل آیا وظیفہ انہوں نے جب پڑھ لیا ہے আলহামদুলিল্লাহ ওয়াশকুরুলিল্লাহ সময় একবারে সমাপ্তির দিকে তকরির বয়ান শোনার সেই সময়সূচি সেই পরিস্থিতিও নয় তারপরও যেহেতু ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আমি নাচিজ নালায়েক নগণ্য আমার নাম ঘোষণা হয়েছে আদব রক্ষাতে আমি শুধু হাজির হলাম কারণ সময় একটা বিরাট জিনিস আমি মাননীয় সভাপতি মহোদয় মাননীয় মহাপরিচালক মহোদয় ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ ওনার কৃতজ্ঞতা স্বীকার করে মোবারকবাদ জানাচ্ছি ওনার এই প্রচেষ্টা হুজুর গৌসে পাক শহীদ বগদাদের সদকা আল্লাহ পাক কবুল করুন এবং
বিশেষ করে ওনার সাথে এই মজলিসে যারা সংশ্লিষ্ট দায়িত্ববান আছেন, যারা আন্তরিকভাবে হুজুর গৌসে পাকের প্রেম, ভালোবাসা, মহব্বতকে লালন করে ধারণ করে আজ এই সুন্দরভাবে মজলিসকে সাজাইয়েছেন, তাদের এই শ্রম, শারীরিক মেহনত, আর্থিক সহযোগিতা, আন্তরিক সহযোগিতা হুজুর গৌসে পাকের সাদকা আল্লাহ পাক কবুল করুন। যারা বুখারী শরীফ পড়েন, বাবু বদউল ওহি বুখারী শরীফের প্রথম হাদিস, ঠিক না? সেই বুখারী শরীফের প্রথম হাদিস বাবু বদউল ওহি, সেখানে মুহাদ্দিসিন কিরাম 7 প্রকার করেছেন। আমরা আমাদের ছাত্রদেরকে পড়াই। বুজুর্গানে দিন, সুফিয়ায়ে কেরাম বিভিন্ন প্রকার বেদ করেন। আমি জেনারেল 2টা প্রকার আপনাদের সামনে বলি। একটা হলো ওহিয়ে শরঈ, আর একটা হলো ওহিয়ে ইরফানি। ওহিয়ে শরঈ আর একটা হলো ওহিয়ে ইরফানি। একটা হলো ওহিয়ে শরীয়ত আর একটা হলো ওহিয়ে মারিফত, আর একটা হলো ওহিয়ে মারিফত। যেমন গারে হেরার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কোরআনে করিম যে নাযিল হলো, এটি হলো ওহিয়ে শরীয়ত। এটা হলো কি? ওহিয়ে শরীয়ত। আল্লাহর কালাম জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীর কলব মুবারক, সিনা মুবারকে নাযিল হয়েছে 30 পারা কোরআনে মজিদ। আর একটা ওহি আমার নবীর উপরে নাযিল হয়েছে, সেখানে জিবরিল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, আজরাইল নাই, খুদার খুদাইতে কিছুই নাই। আমার নবীর সামনে আল্লাহ, আল্লাহর সামনে আমার নবী। আল্লাহ বলতেছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার নবীকে ডাইরেক্ট ওহি করলাম, আমার নবী করবে সেটা কবুল করেছেন। এটাকে বলা হয় ওহিয়ে মারিফত। এটাকে বলা হয় ওহিয়ে মারিফত। ওহিয়ে শরীয়ত, এখানে নামাজের হুকুম আছে, যাকাতের হুকুম, হজের হুকুম, বিভিন্ন আহকাম, রোজার হুকুম আছে, কিন্তু এগুলা সময় সাপেক্ষে। নামাজ ফরজ সময় আসলে, এখনও আগামীকালের ফজরের নামাজ আমাদের উপরে ফরজ হয় নাই, সময় আসে নাই। সময় যখন আসবে, বলেন না, যখন আগামীকাল ফজরের সময় হবে তখন ফজরের নামাজ। এর আগে কি ফরজ হবে? হবে না। রমজান মাস আসার আগে রোজা ফরজ হবে। এখন জিলহজ্জার চাঁদ উঠার আগে কি আমাদের জন্য হজ ফরজ হবে? এগুলা তাবিউল আওকাত, সময়ের তাবে, সময়ের তাবে। কিন্তু ওহিয়ে মারিফত সময়ের তাবে নয়, সময় ওই ওহির তাবে, সময় ওহির তাবে। খাইবরের মাকামে মাওলা আলী শের খুদা আমার নবীর খেদমত করতেছেন, আমার নবী আরাম করতেছেন মাওলা আলী শের খুদার জানু মুবারকের উপরে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন। আসরে নামাজ হয়েছে, মাওলা আলী শের খুদা বললেন নামাজ ফরজ হয়েছে, নামাজ চলে যাবে, যিনি আমাকে নামাজ দিয়েছেন আমি তার খেদমত করতেছি। যিনি আমাকে নামাজ দিয়েছেন আমি খেদমত তার করতেছি, তার খেদমতেই আমার নামাজ থেকে বড়। তাই তিনি নামাজ পড়েন নাই, আমার নবীর খেদমতেই ছিলেন। আসরের সময় শেষ হয়ে গেছে, আসরের সময়, কথা বুঝতেছেন? আসরের সময় শেষ হয়ে গেছে, আমার নবী জাগ্রত হলেন। আলী, নামাজে আসর কি পড়ো নাই হুজুর? আমি আমার নামাজে আসর আপনার খেদমতের উপরে আমি কোরবান করে দিয়েছি, আমি নামাজ পড়ি নাই। নবী বললেন তোমাকে কাজা করা লাগবে না, তোমার নামাজের জন্য সূর্য আবার আসর হয়ে ফেরত হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা তো ওহিয়ে শরঈ নয়, এটা হলো ওহিয়ে মারিফাত। এটা হচ্ছে ওহিয়ে, বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই ক্ষমতা আল্লাহ পাক যাকে দিয়েছেন, তার মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি হচ্ছে গৌসে আজম সৈয়দনা আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরেকটি কথা আরজ করি। আমি
গণা গণা কয়েকটা কথা, কারণ আপনাদের ওই ধৈর্য এখন আর থাকার কথা নয়, এটা আমি নিজেও বুঝি, এই ধৈর্য থাকার কথা নয়। আরেকটা কথা হলো এই, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হুজুর গৌসে পাকের আব্বাজানকে দিদার দান করলেন। গৌসে পাকের আব্বাজানের নাম কি? আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি দোস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু। গৌসে পাক দুনিয়াতে তশরিফ আনার আগে বললেন, আয় আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, তোমাকে আল্লাহ পাক একটা অত্যন্ত চমৎকার সন্তান দান করবেন, যার নাম হবে আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী। তিনি আল্লাহরও মাহবুব, আমি নবীরও মাহবুব। তিনি আল্লাহরও মাহবুব, আমি নবীরও মাহবুব। সেই সন্তানের শুভ সংবাদ আমি নবী তোমাকে দিলাম। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেই আব্বাজানকে সেই সংবাদ দিলেন রসুল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যেই দিন গৌসে পাক জমিনে এসেছেন সেই দিন রমাদান মুবারকের প্রথম তারিখ। কিন্তু জিলান শহরের মধ্যে মেঘাচ্ছন্ন ছিল, রমজান মুবারকের চাঁদ তুলু হয়েছে কিনা সেটা প্রমাণিত হয় নাই। কি ধরনের বলি গৌসে পাক? তার জন্মগত ভাবে মাদর জাত বলি। যখন এলাকাবাসী মা গৌসে পাকের মার দরবারে এসে বললেন যে মা, আমরা কি রোজা পালন করব? আমরা কি রোজা পালন করব? বলতেছেন যে আমি শবে সাদেক থেকে আমার এই নবাগত সন্তান এই দুপুর হয়েছে, আমার স্তনের মধ্যে বারবার লাগাইয়েছি, কিন্তু সে এখনো পর্যন্ত দুধ কবুল করে নাই। শবে সাদেকের আগে পর্যন্ত কবুল করেছে, শবে সাদেক থেকে এই দুপুর পর্যন্ত একবারের জন্য আমি দুধ পান করাতে পারি নাই। আমার এটা আইডিয়া হয়ে গেল, আজ এই দেশের মধ্যে রমজান মুবারকের প্রথম দিন তোমরা রোজা পালন করতে পারো। এটা প্রথম কারামত হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন জমিনে আসলেন। হাজরান ইকরাম, এখানে একটি কথা আপনারা স্মরণ করেন, আল্লাহ পাক জাল্লা মজদুহু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। বলেন না, আমি আপনাকে কসরতে কামালাত দিয়েছি, কসরতে ফজাইল দিয়েছি, কসরতে মোজেজাত দিয়েছি, কসরতে উলুম দিয়েছি, কসরতে আসরার দিয়েছি, কসরতে মুআরিফ দিয়েছি, অনেক অনেক কিছু দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার। আর এক অর্থ হলো কসরতে উম্মত দান করেছি। সমস্ত নবীদের উম্মতের চাইতে আমি আল্লাহ আপনাকে অধিক উম্মত দান করেছি, সবচাইতে বেশি উম্মত আপনাকে দিয়েছি। আল্লাহ বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার। এবং তাফসীরের মধ্যে লিখতেছে, কিয়ামতের ময়দানে জান্নাতে যারা যাবা তাদের 120 কাতার হবে। তাফসীর রুহুল বায়ান শরীফের মধ্যে আছে, তাফসীর রুহুল বায়ান শরীফের মধ্যে আছে, বেহেশতে যারা যাবে আদম সফিউল্লাহ থেকে আমার নবীর উম্মত পর্যন্ত সকল আম্বিয়ায়ে কেরামের উম্মতরা কিছু কিছু অংশ বেহেশতের তো অবশ্যই পাবে। তো এদের সংখ্যা হবে কত? 120 কাতার। 120 কাতারের মধ্যে 80 কাতার আমার নবীর উম্মত হবে, বাকি 1.25 লাখ আম্বিয়ায়ে কেরামের উম্মতের জান্নাতি কাতার হবে 40 কাতার। 1,24,000 নবীদের উম্মতের বেহেশতি কাতার হবে কত? একটু জোরে বলেন না। 40। আর শুধু আমার নবীর হবে কত? 80 কাতার। একা আমার নবীর 80 কাতার। কসরতে কি হলো? উম্মত বলেন না, রিপ্লাই করেন না, কসরতে উম্মত। যেভাবে আমার নবী রহমতুল্লাহ আলামিন পেয়ারা নবী
সব নবীদের চাইতে বেশি উম্মতের অধিকারী হবেন, ঠিক আউলিয়ায়ে কেরামের মধ্যে শাহ বগদাদ গৌসুল আজম কসরতে মুরিদ সবচাইতে বেশি মুরিদের অধিকারী হবেন। আমার গৌসে পাকের যত মুরিদ হবে, দুনিয়ার সব আউলিয়ায়ে কেরামকে একত্রিত করলে তত মুরিদ হবে না। আচ্ছা, কেন এই কথাটা কেন বললেন? একটু খেয়াল, কিছু তো নিয়ে যাবেন আপনারা। এত বড় জলসায় আসছেন, কিছু নিয়ে যাবেন না? কিছু তো নিয়ে যেতে হবে। কেন হবে এ কথাটা কেন বলা হলো? হুজুর গাউসে পাক আপনারা শুনেছেন, এখন মৌলানা ওবায়দুল্লাহ নঈমী সাহেব কেবলা আপনাদের সামনে বয়ান দিয়ে গেলেন যে গৌসে পাকের জবান দিয়ে শব্দ যেটা বাইর হবে সেটা আল্লাহরই কথা গৌসে পাকের জবানে। এই কথাটা এই বুখারী শরীফের একটা হাদিসের তরজমা। এখন হুজুর সাইয়েদনা গৌসে পাক শাহ বগদাদ যখন বগদাদ শরীফের জামে মসজিদের মিম্বরে বসে ঘোষণা দিলেন, কি ঘোষণা দিয়েছেন? কদমি হাদিহি আলা রাগবাতে কুল্লে ওয়ালিজিল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক ঘোষণা দিলেন, আমার ভেলায়তের কদম, শাহ বগদাদের ঘোষণা, আমার ভেলায়তের কদম পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরামের গর্দনের উপরে। কিতাবে লিখতেছে ওই মজলিসের মধ্যে হযরতে আলী ইবনে হাইতি সেখানে মৌজুদ ছিলেন। আলী ইবনে হাইতি রহমতুল্লাহ আলাইহি তিনি মজলিস থেকে দূর দিয়ে গৌসে পাকের কদম ধরে গর্দনের উপরে উঠে দিলেন, বাস্তবভাবে। আর যারা কবরের ভিতরে ছিলেন তারা গর্দন ঝুঁকিয়ে দিলেন, আর যারা উপরে ছিলেন তারা সমর্থন করে নিজের গর্দনকে ঝুঁকিয়ে দিলেন। কারণ গৌসে পাকের সমর্থন না থাকলে কারো বেলায়েত থাকবে না। গৌসে পাকের সমর্থন না থাকলে কারো বেলায়েত। হযরতে ইমাম রব্বানী মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফের মধ্যে লিখতেছেন, আমি রেফারেন্স দিচ্ছি, নোট করেন। মকতুবাত শরীফের মধ্যে লিখেছেন, যতক্ষণ পর্যন্ত বেলায়েতের জগতে মাওলা আলী শের খুদার রিকমেন্ডেশন এবং হুজুর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী গৌসুল আজমের রিকমেন্ডেশন, ওই দুই রিকমেন্ডেশন কারো বেলায়েতের ব্যাপারে, বেলায়েতের মধ্যে ওলিদের মধ্যে আপগ্রেড করা যাবে কিনা, নেককারের পরে ওলিদের মাকাম আছে না, ওই মাকামের মধ্যে কাকে প্রমোশন দেওয়া হবে, কে ওলি হবেন। কারণ সেখানে রুহানি রাজত্বের মধ্যে 300 জন মেম্বার অফ পার্লামেন্ট থাকেন আউলিয়ায়ে কেরাম, 300 জন মেম্বার অফ এবং সেখানে 40 জন আবদাল থাকেন মিনিস্টার, 40 জন আবদাল থাকেন আউলিয়ায়ে কেরামের। আমি বাংলাদেশের এমপিদের কথা বলতেছি না। 40 জন মিনিস্টার থাকেন আউলিয়ায়ে কেরামের, সেখানে 7 জন আওতাদ থাকেন, 5 জন কুতুব থাকেন, 1 জন কুতুবে আলম থাকেন, 1 জন গৌসুল আজম থাকেন। এই হলো আপনার, এটি হলো তার পজিশন, আউলিয়ায়ে কেরামের পজিশন। তো ইমাম রব্বানী লিখতেছেন, এই সমস্ত পদবিতে যারা যাবেন, আপগ্রেড হবেন বেলায়েতের মধ্যে, এই ধরনের দরজাত যাদেরকে দেওয়া হবে সেখানে 2 জনের রিকমেন্ডেশন লাগে। রিকমেন্ডেশন অথরিটি হলেন 1 নম্বরে মাওলা আলী শের খুদা, তারপরে শাহ বগদাদ গৌসুল আজম। বড় করে বলুন। হাজরান ইকরাম, আলহামদুলিল্লাহ আমরা আউলিয়ায়ে কেরামের নারা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে মেহরবানি করবেন, সবাই বলুন আমিন। হাজরান ইকরাম, হুজুর সাইয়েদনা গৌসে পাক শাহ বগদাদের যখন রিকমেন্ডেশন হয় তখন আমার শাহ মদিনা রসুল পাকের দরবারে পেশ হয়। রসুল পাক দেখেন এখানে মাওলা আলী শের খুদার দস্তখত আছে কি নেই, এবং সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
দস্তখত আছে কি নাই। যখন এই দুই দস্তখত দেখেন আল্লাহ নবী বলেন আমি অ্যাপ্রুভ করে নিলাম, তখন তিনি ওলি হয়ে যান। আল্লাহু আকবার। আউলিয়ায়ে কেরামের অ্যাপয়েন্টেড অথরিটি, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ যাকে দিয়েছেন তিনি হচ্ছেন সাইয়েদনা গাউসুল আজম শাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সুপারিশে আমার নবী আউলিয়ায়ে কেরামকে বেলায়েত দান করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আলী বিন হাইতি তিনি দৌড়ে আসলেন, হযরতে গাউসে পাকের কদম নিজের গর্দনের উপরে রাখলেন এবং সমস্ত আউলিয়ায়ে কেরাম সমর্থন জানালেন। এরপরে হযরতে খাজা গরিব নওয়াজ খোরাসানে ছিলেন, সেখান থেকে ডাক দিলেন লা 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 বাল কদমাকা আলা আইনি ওয়া আলা রাসি, হে গাউসে পাক আপনার কদম সমস্ত ওলিদের গর্দানে, কিন্তু আমি মঈনুদ্দিন আজমিরি বলতেছি আপনার কদম আমার দোনো চোখে এবং আমার মাথার উপরে। ফৌরান গাউসে পাক জবাব দিয়েছেন ইয়া ইবনাল গিয়াস, হে গিয়াসউদ্দিনের সন্তান মঈনুদ্দিন, লাকাদ আযযামতানি, তুমি আমাকে সম্মান করেছো, আল্লাহর নবী খুশি হয়েছেন, সুতরাং তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দান করেছেন। মাশাআল্লাহ। আমাদের আঞ্জুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আলহাজ মহসিন সাহেব তশরিফ এনেছেন, আমরা মোবারকবাদ জানাচ্ছি, সবাই বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যেভাবে কসরত, শিখ গৌসে পাকের মুরিদের মধ্যে তদ্রূপ কি কসরত। কারণ শুধু কাদিয়া সিলসিলার অন্তর্ভুক্ত যারা আছে তারা শুধু গৌসে পাকের মুরিদ নয়, যারা চিশতিয়া খানদানে আছে তারাও গৌসে পাকের মুরিদ। কারণ চিশতিয়া খানদানের উপরে যদি গৌসে পাকের সমর্থন না থাকে তারা তো ওলি হতে পারবে না। কথা বুঝে গেছেন? এটা হলো উসুলি ব্যাপার, তাসাউফের ব্যাপার এবং তরিকতের ব্যাপার। এই জন্য গৌসে পাক বলতেছেন যারা চিশতিয়া তরিকায় আছে তারাও গৌসে পাকের মুরিদ, যারা সারওয়ারদিয়া তরিকা আছে, নকশবন্দিয়া তরিকার আছে, যারা মসিশিয়ার তরিকায় আছে, যারা রেফাইয়া তরিকায় আছে, যত প্রকারের বরহক তরিকা আছে সমস্ত তরিকার শেখ গৌসুল আজমকে গৌসে পাক হিসাবে কবুল করে নিয়েছেন। ওই শেখের মাধ্যমে মুরিদদের উপরও ফয়েজ জারি হয়ে যায়। এই কারণে দুনিয়াতে যত আউলিয়ায়ে কেরাম আছেন সমস্ত আউলিয়ায়ে কেরামের মুরিদ বিল ওয়াসিতা গৌসে পাকেরও মুরিদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাকেরও কি মুরিদ। তাহলে এখানে আপনারা পেয়ে গেলেন। আরেকটা কথা কি জানেন? বলতেছেন দর সারা বগায়ত পুরকারি চালাক চু জাফরে তৈয়ারি। মেরাজের রাত্রিতে হুজুর সাইয়েদনা গাউসে পাক শাহ সাহেব বাগদাদ, আপনারা যারা কসিদা শরীফ পড়েন, আনা বেনুরে মুহাম্মাদিন ফিল উলিয়া, আনা কুনতু ফিল উলিয়া বেনুরে মুহাম্মাদিন ফাকানা কাবা কাউসাইনে ইজতিমা আল আহিব্বাতি। এটা গৌসে পাকের কসিদা। আমরা কসিদা তো বহু বড়, গৌসে পাকের কসিদা বহু বড়, সেটাকে ইন্তেখাব করে সবার পড়ার জন্য একটা সহজ করে একটা তৈরি করা হয়েছে, কিন্তু মূল কসিদাটা বহুত বড়। ওইখানের একটা কসিদা আমি যেটা পড়লাম, গৌসে পাক বলতেছেন যেই রাত্রিতে আমার নবী আল্লাহর দিদারে গিয়েছিলেন আরশে মুআল্লায়, সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিন আর বাড়তে পারে নাই, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় ছিল। আমার নবী রুহানি ভাবে আমি এই ঔলাদকে, আমি আব্দুল কাদের জিলানীকে
নবী যখন ডাক দিয়েছিলেন তখন আমি আমার সূরতে মেসালের সাথে সে আরশে মুআল্লার মধ্যে নবীর কদমের নিচে আমার গর্দান রেখে দিয়েছিলাম। আনা কুনতু বিল উলিয়া, এটা কসিদা গৌসে পাকের কথা, আমার কথা না। আমি আপনাদেরকে ভাষান্তর করে দিচ্ছি, জালালউদ্দিনের কথা নয়, কথা গৌসে পাকের কথা। খার গৌসে পাকের আনা কুনতু বিল উলিয়া, আমি আরশে মুআল্লার মধ্যে বেনূরে মুহাম্মাদিন নূরে মুস্তাফার কদমের নিচে আমি আব্দুল কাদের আমার গর্দন দিয়েছিলাম। সেই মকামের মধ্যে নবী আমার গর্দনে কদম রেখেছেন। যেহেতু নবীর কদম আমার গর্দনে, সেহেতু নবী আমার কদম সমস্ত আউলিয়া ইকরামের গর্দনে রেখে দিয়েছেন। হাজরিন ইকরাম, তাহলে আমরা বুঝতে পারলাম। আরেকটা কথা খেয়াল রাখবেন, কোনো মানুষ যদি কোনো সত্যিকার কাদরিয়া খানদানের কোনো ওলি বুজুর্গ না পায়, এটা গৌসে পাকের কথা। কাদরিয়া সিলসিলার উপযুক্ত মানুষ পাওয়া যাচ্ছে না। যদি পাওয়া যায় তাহলে তো সঠিকভাবে এটা অফিসিয়াল হয়ে গেল, তরিকতের মধ্যে গৌসে পাকের সন্তান হয়ে যাবে রুহানিভাবে অফিসিয়াল। কিন্তু পাওয়া যাচ্ছে না। গৌসে পাক বলেন না, তোমাকে মনোক্ষুণ্ণ হওয়ার প্রয়োজন নাই। দুনিয়ার যে কোনো প্রান্তে বসে অন্তর থেকে যদি বলো, ইয়া গৌসে পাক, আমি আমার হাত আপনার হাতের দিকে বাড়াইয়ে দিলাম, আমি আপনার মুরিদ হতে চাই। গৌসে পাক বলেন, খুদার কসম, আমি আব্দুল কাদের জিলানী, তাকে আমি আমার মুরিদ হিসাবে কবুল করে নেব। সেই ক্ষমতা, সেই তাকত আল্লাহ দিয়েছেন সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাহাজাতুল আসরার, আপনারা বড় মশহুর কিতাব, আপনারা নাম শুনেছেন। বাহাজাতুল আসরার শরীফে গৌসে পাক বলতেছেন, মান নাদানি ফি কুরবাতিন, এটা গৌসে পাকের কালাম, আমি এবারত পড়তেছি যে মান নাদানি ফি কুরবাতিন কুশিফাত আনহু, আমি যদি পৃথিবীর পশ্চিম শেষ সীমানায় থাকি আর আমার মুরিদ যদি পৃথিবীর পূর্ব শেষ সীমানায় থাকে, আনাফিল মাগরিবে ওয়া মুরিদি ফিল মশরিক, আমি যদি পৃথিবীর পশ্চিম শেষ সীমানায় আর আমার মুরিদ পৃথিবীর পূর্ব শেষ সীমানায়, আমার মুরিদের উপরে কোনো বিপদ এসেছে, ওয়া নাদানি, ডাক দিল, ইয়া গৌসুল আজম আল মাদাদ, আল্লাহু আকবার, ইয়া গৌসুল আজম আল মাদাদ, এইভাবে যখন ডাক দেবে, গৌসে পাক বলেন, আমি আমার গৌসিয়তের হাত বাড়াইয়ে দিয়ে আমার মুরিদকে আমি মুসিবত থেকে উদ্ধার করে নিতে পারি। সেই ক্ষমতা আল্লাহ দান করেছেন শাহ বাগদাদ গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই জাহাজে তাজেরা গিরদা বসে ফৌরান নিকল আয়া, সাগরের মধ্যে জাহাজ ডুবে যাচ্ছে, আর ব্যবসায়ী গৌসে পাকের গোলাম ছিল, ও গৌসে পাক আপনার গোলাম, আমি ডুবে যাচ্ছি। বলেন, আমি যখন ইয়া গৌসুল আজম ডাক দিলাম, সাগরের মাঝখান থেকে আমি দেখলাম একটা নুরানি হাত বের হয়েছে। ওই হাত আমার স্টিমারকে ধরে নিল, আমাকে টানতে টানতে ওই সাগরের কিনারায় পৌঁছায় দিল। জাহাজে তাজেরা गिरदा बोसे फौरन निकल आया, हमेशा जोश पर रहता है दरिया गौसे आज़म का सलातुनिया। हज़रात कराम হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া ইজ্জাতে রব্বি, এটা গৌসে পাকের কালাম। আমি এক শব্দ আজকে আমার কথা বলতেছি না, কারণ গৌসে পাকের কথা বলে শেষ করার সময় আমার হচ্ছে না। আমার কথা কবে বলবো?
আমার কথা বলার দরকার নাই, আর আমার কথা শোনার জন্য আপনারা আসেন নাই, আপনারা এসেছেন শহীদ সাহেব বগদাদের কথা শোনার জন্য। কি বলেন ঠিক কিনা? গৌসে পাকের কালাম, ওয়া ইজ্জতে রব্বি, মুঝে আপনার রবকে ইজ্জত কি কসম, আল্লাহু আকবার। গৌসে পাকের মতো জাত আল্লাহর কসম করে বলতেছেন, ওয়া ইজ্জতে রব্বি, আমি আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি। কি বলতেছেন? আন্নাস সুআদা ওয়াল আশকিয়া, সুআদা মানে যারা নেককার এবং যারা বদকার, এদের সমস্ত মামলাত লা ইয়ারুদু আলাইয়া, আল্লাহ পাক আমি গৌসে পাকের সামনে পেশ করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার সামনে আল্লাহ পেশ করেন এবং ওয়া নাজরি ওয়া আইনি, আইনুন মানে চোখ, চক্ষু, ওয়া আইনি ফিল লাউহিল মাহফুজ, আমি গৌসুল আজমের চক্ষু লৌহ মাহফুজে পর্যন্ত আমি দেখতেছি নেককারকে বদকারকে, কে কোন পথে যাবে, কার কি প্রয়োজন, সেটা আমি জমিনে বসে লৌহ মাহফুজের দিকে তাকাই আছি। ওয়া আনা গামিসুন ফি বাহরিল্লাহি ওয়া মুশাহাদাতিহি, আমি আল্লাহর শরীয়তের সমুদ্র মারফতের সাগরে এমনভাবে ডুব দিয়েছি, সেখানে আমি খুদার খুদাই সব কিছু খবর অবগত হয়ে যার যা প্রয়োজন সেটা আমি সমাধান করে থাকি। এখন আপনারা চিন্তা করেন গৌসে পাক কোন মকামের বলি, আল্লাহ কোন মকামে গৌসে পাককে পৌঁছাইছেন। আমরা বাংলাদেশের মানুষ যদি হুজুর গৌসে পাককে ইজ্জত করি, সম্মান করি, মহব্বত করি, ইনশাল্লাহ গৌসে পাকের উছিলায় আল্লাহ পাক আমাদেরকেও সম্মান দেবেন, আমাদেরকেও আল্লাহ ইজ্জত দেবেন। সুতরাং যাকে যা দান করেছেন সব গৌসে পাকের ডিস্ট্রিবিউশন, গৌসে পাক যার জন্য যেটা বরাদ্দ করেছেন, তকসিম করেছেন, কিসমত যার জন্য যেটা নির্ধারণ করেছেন সেটাই তিনি পেয়েছেন এবং পাবেন। গৌসে পাকের কাকের মর্জির বাহিরে এক ধাররা বরাবর এদিক ওদিক হতে পারবে না। সময় দুনিয়া দারুল আসবাব, সময়ের কারণে অনেক সময় অনেক কিছু হয়, কিন্তু ফায়সালা আউলিয়ায়ে কেরাম যেটা করেন সেটাই হয়, আউলিয়ায়ে কেরামের ফায়সালা যেটা সেটাই হয়। এবং বিশেষ করে আমি আপনাদের খেদমতে একটি কথা আরজ করব, আজ আমরা এটা চাই, ইনশাল্লাহ এটা আমাদের গর্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নবী ওলি বিরোধী কোনো কার্যক্রম নাই। কোনো সুন্নি জামাতের আদনা মুসলমানও নিজেকে নবীর সাথে তুলনা করার জন্য সাহস করবে না। কোথায় নবী আর কোথায় আদনা উম্মত? যারা নবীর সাথে নিজেদেরকে তুলনা করতে পারে তারা কিভাবে মুসলমান দাবি করে? দাবি করতে পারে না। যারা নবীর সাথে তুলনা করে, নাউযুবিল্লাহ, নবীর সাথে কোনো তুলনা হয়? এটা কি সম্ভব? সুতরাং আমি আমার ডিজি মহোদয়ের কাছে আমার হাত জোড় এবং আমি নিবেদন জানাবো, আবেদন জানাবো সরকারের কাছে, তার মহলে যেন এই কথাটা পৌঁছে, বাংলাদেশ অ্যাসেম্বলির মধ্যে এই আইনটা যেন উত্থাপন হয়। যারা এমপি আছেন, পার্লামেন্ট আছেন, আউলিয়ায়ে কেরামের পার্লামেন্টদের কথা আমি আপনাদেরকে শোনালাম। এখন যারা দুনিয়াবি পার্লামেন্ট মেম্বার আছে তাদের কাছে, পার্লামেন্টে যারা দায়িত্ব আছেন তাদের কাছে আমার আবেদন, বাংলাদেশের একজন নগণ্য নাগরিক হিসাবে আমার এই আবেদন হবে, একটা আইন পাস হোক, একটা আইন পাস হোক। এই মর্মে আইনটা হবে যে আল্লাহর নবীর শানে যে বেয়াদবি করবে এবং বেয়াদবি প্রমাণিত হবে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হোক। তাহলে এই বাংলাদেশের জমিনে আর কেউ আমার নবীর শানে বেয়াদবি করার সাহস, এটা আমার আখেরি সুপারিশ। আপনাদের সময় নষ্ট করেছি, মনক্ষুণ্ণ হলে ক্ষমা প্রার্থী। ডিজে মহোদয়কে সাদ মোবারকবাদ, যারা দায়িত্ব পালন করেছেন আপনাদেরকে মোবারকবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন তিব্বিল কুলুবি ওয়া দাওয়াইহা ওয়া আফিয়াতিল আবদানি ওয়া শিফাইহা ওয়া নূরিল আবসারি ওয়া দিয়াইহা ওয়া কাশফিল আহজানি ওয়া জালাইহা
वाला आलिहि वसहबिहि वबारिक वसल्लिम। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। रब्बना वला तुहम्मिलना मा ला ताक़त लना बिही वाफ़ु अन्ना वग़फ़िर लना वरहमना अंत मौलाना फंसुरना अलल क़ौमिल काफ़िरीन। ख़ारों हैं बदकारों हैं डूबे हुए ज़िल्लत में हैं, ख़ारों हैं बदकारों हैं डूबे हुए ज़िल्लत में हैं। खुश भी हैं मौला लेकिन तेरे महबूब की उम्मत में। तेरी मेहरबानी चाहिए, सब गुनाह धुल जाएंगे, रहमत का पानी चाहिए। आब रहमत से गुनाहों की सियाही धो दे, मेरी उम्मीद का दामन गुले मकसूद से भर दे। कि चीज़ की कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में उक़बा तेरी गली में। मौतो हयात मेरी दोनों तेरे लिए है, मरना तेरी गली में जीना तेरी गली में। या अल्लाह আমরা কতগুলো পাপী গুনাহগার বান্দা, গুনার বাড়ি বোঝা মাথায় নিয়ে আল্লাহ আমাদের এই গুনার হাতগুলি আপনার পাক দরবারে উঠাই দিলাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, খুদায় আমাদের সামনে গুনাহ, আল্লাহ আমাদের পিছনে গুনাহ, আল্লাহ আমাদের ডানে বামে গুনাহ। আল্লাহ গুনার হাতগুলি আপনার দরবারে উঠেতে আমাদের শরম লাগে। আল্লাহ খুদায়া রহমতুল আলামিনের নামে পাকের ওসিলা নিলাম, যে নামে পাকের বরকতে সাইয়েদনা আদম আলাইহিস সালামের দোয়া আপনি কবুল করেছেন। ইয়া আল্লাহ নূহ আলাইহিস সালামের কিস্তিকে তুফানে আপনি পার লাগাইয়ে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। ওই প্যারা নবী রহমতুল আলামিনের নামে পাকের ওসিলায় খুদুস সাইয়েদনা গাউসুল আজম শাহজাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে পাকের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ, যেই গৌসে পাক চোরের দিকে নজর করলে আবদাল হয়ে যায়, চোরের দিকে যদি নজর হয় আল্লাহ চোর কুতুব হয়ে যায়। আল্লাহ আমরা গুনাহগার পাপী, আমরা বদকার সিয়াকার গুনাহগার অপরাধী স্বীকার করলাম। গৌসে পাকের তাওয়াজ্জুহ করমে আমাদেরকে আপনি বেলায়েতের নিয়ামত নসিব করে দিন। ইয়া আল্লাহ, শাহজাহ বাগদাদের নিগাহে করম নসিব করে দিন। ইয়া আল্লাহ, এই মাহফিলের সওয়াব আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর সৈয়দ আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকে পৌঁছায় দিন। तमाम अंबियाए किराम, साहबाए किराम, ताबेईन, तबे ताबेईन, औलियाए कामिलीन, आइम्माए शरीयत, आइम्माए तरीक़त, आइम्माए हकीकत, आइम्माए मारिफत रिज़वानुल्लाह अलैहिम अजमाइन अरवाह पाके पहुँचे दी। या अल्लाह, शहंशाह बगदाद, सरकार बगदाद गौसुल आज़म, महबूब सुबहानी, कुतुब रब्बानी, ख्वाजा शेख सैयद सुल्तान अब्दुल कादिर जिलानी, शहंशाह बगदाद गौसुल आज़म रज़ियल्लाहु तआला अन्हुर दरबारे पाके पहुँचे दी।
ইয়া আল্লাহ আমরা যারা যেই তরিকার অন্তর্ভুক্ত আছি আমাদের সিলসিলার तमाम মাশায়েখ হযরত আউলিয়া ইকরামের আরওয়াহ পাকে পৌঁছায় দিন। চট্টগ্রামের জমিনে যত আউলিয়া ইকরাম আছেন, বাংলাদেশের জমিনে, হিন্দুস্তানে, পাকিস্তানে, আরব ও আজমে, জান্নাতুল মুআল্লা শরীফ, বকি শরীফে যে সমস্ত সালিহিন সালেহাত দফন আছেন, আমাদের মেহেরবান মা বাপ, দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়ি, আত্মীয় স্বজন, এগনা ব্রাদর, জমি মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, মরহুমিন মরহুমাত যারা যেখানে দফন আছেন সকল মরহুমিন মদফুনিনের আরওয়াহ পাকের মধ্যে চট্টগ্রাম শাহী জামে মসজিদের এই ফাতিহা ইয়াদম উপলক্ষে শাহীন সাহেব বাগদাদ গৌসে পাকের শরণে এই কনফারেন্স, এই মাহফিলের সওয়াব तमाम মরহুমিন মরহুমাতের আরওয়াহ পাকে পৌঁছায় দিন। ইয়া আল্লাহ নুফুসে কুদসিয়া আরওয়াহে মুকদ্দাসার উসিলায় আল্লাহ আপনি আমাদের সকলের মুশকিলাত আসান করে দিন, আমাদের পেরেশানি দূর করে দিন, বাংলাদেশের উপরে আপনার রহমত নাযিল করুন। আল্লাহ আমাদেরকে ঈমান ও ইসলামের সাথে ইজ্জত ও আবরুর সাথে জিন্দেগানি বসর করার তৌফিক দান করুন। আমাদের ছেলে মেয়ে বাল বাচ্চা পরিবারবর্গ যারা যেখানে যে অবস্থায় আছে তাদেরকে আপনার আমন ও হেফাজতে কবুল করুন। ইয়া আল্লাহ আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন, আমাদের হায়াতের মধ্যে আল্লাহ হায়াতে খিজরি নসিব করুন, এলমের মধ্যে এলমে লদুনি এনায়েত করুন, আসমানি গজব জমিনি বলা থেকে আমাদেরকে ফানা দান করুন। যার যে নেক উদ্দেশ্য আছে এই মাহফিলের উসিলায় আপনি সফল করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।